কিছুদিন ধরেই না মনটা একটু চিকেন স্যান্ডউইচ করছে, তো ভাবলাম যে সানডে সকালটা চিকেন স্যান্ডউইচ দিয়ে স্টার্ট করা যাক। এখানে দেখো চিকেন সেদ্ধ করা হয়ে গেছে, আর এখানে আমি কি কি জিনিস চপ করেছি তোমাদেরকে বলি। এখানে নিয়েছি আমি বাঁধাকপি, অল্প একটু ফ্রিজে বাঁধাকপি ছিল, ক্যাপসিকাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। স্যান্ডউইচে বাঁধাকপি ট্রাই করে দেখো, খুব ভালো লাগে খেতে। তো অল্প একটু বাটার অ্যাড করেছি, এবার এই চপ করে রাখা ভেজিটেবলগুলো অ্যাড করে দেবো। ভেজিটেবলগুলো হালকা একটু ব্রাউন ব্রাউন হতে শুরু করলে এর মধ্যে অ্যাড করে দেবো শ্রেডেড চিকেন। একই সাথে অ্যাড করব স্বাদ মতো নুন, একটু বেশি কোয়ান্টিটিতে গোলমরিচের গুঁড়ো আর চাট মশলা। দেন এটা ভালো করে মিক্স করব আর একটু ফ্রাই করব। নর্মাল বয়েলড চিকেন দিয়ে স্যান্ডউইচ বানালে না আমার খেতে খুব একটা ভালো লাগে না, তাই জন্য আমি অল্প একটু ফ্রাই করে নিই। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। হ্যাঁ, তোমাদেরকে বললাম আমি যে সানডে সকালটা শুরু করছি আমি চিকেন স্যান্ডউইচ দিয়ে। দুদিন ধরেই ভাবছি যে চিকেন স্যান্ডউইচ বানাবো। হ্যাঁ, দিনটা শুরু করছি ঠিক কথাই, মানে হ্যাঁ দিনটা একটু লেট করে শুরু করেছি। আজকে রোববারের বাজার বলতে আর হবে না, তোমরা বুঝতেই পারছো, লেট করে ঘুম থেকে উঠেছি। তারপরে এদিক ওদিক করতে গিয়ে সকালটা চলে গেছে। এবার না খিদে পেয়েছে, তো তাড়াতাড়ি কি বানানো যায়, দুদিন ধরে ভাবছিলাম যে চিকেন স্যান্ডউইচ বানাবো। তো ভাবলাম যে ঠিক আছে আপাতত এটা খাওয়া যাক। এটাকে কি বলবো, ব্রেকফাস্ট বলবো, লাঞ্চ বলবো, কারণ এই লাঞ্চটা করে আমার হয়ে গেলেও সৌরভের হবে না। তো যাই হোক, দেখা যাক কি হয়, দিনটা যেরকমভাবে এগোবে সেরকম এগুলো কিছু প্ল্যান করিনি। তো দেখো এখানে চিকেনের ফিলিং রেডি হয়ে গেছে, একটু ঠান্ডা হোক। এর মধ্যে আমি যেহেতু মেয়োনিজ অ্যাড করবো, তাই একটু ঠান্ডা হলে স্যান্ডউইচটা বানানো হবে। Hiding behind their shades, and you're doing the same. No rain, no flowers, nothing's growing where your heart is fire. But baby, I bet you're cold without me, even when it's 90 degrees. Without me, I bet that you can get it. আজকে স্যান্ডউইচটা না জাস্ট পারফেক্ট হয়েছে, দেখো ইয়ম ইয়ম। তো অনেকদিন ধরেই ভাবছিলাম যে বাড়িতে একটুখানি চিকেন স্যান্ডউইচ বানাবো। অনেকদিন থেকেই স্যান্ডউইচ মেকারটা এসেছে, কিন্তু আমি একদিনও চিকেন স্যান্ডউইচ বানাইনি। আর এটা আমার ফেভারিট, আমার স্যান্ডউইচ খেতে সত্যি খুব ভালো লাগে। তো দারুণ, আজকের লাঞ্চটা জমে গেল। তোমরা অনেক সময় আমাকে বলো যে সৌমি তুমি যে লিপস্টিকের শেডটা অ্যাপ্লাই করেছো একটুখানি নাম্বারটা শেয়ার করো। তো এখন কি হয়েছে বলো তো, আমি অনেকদিন হয়ে গেছে কোনো লিপস্টিক কিনিনি। আমার কাছে কালেকশানে যা যা আছে ওই কালার শেডগুলো নিয়ে আমি নিজে বোর হয়ে গেছি। তো এখন আমি কি করি, দুটো কালারকে পাইল করি। মানে এইটা প্রথমে আমি অ্যাপ্লাই করেছি, তার উপরে ভাবলাম যে এই মেরুনটাকে একটু পোজ লাগানো যায়, তো দিয়ে একটা নতুন কিছু হয়ে গেছে। তাই জন্য আমি কিছু তোমাদের বলতে পারি না। তো এই এখন ব্যাপার আমার লিপস্টিকের খবর। তো আমি ভাবছি যে কয়েকটা লিপস্টিক কিনবো, পুজো তো চলেই এলো, পুজোর আগে কয়েকটা লিপস্টিকও কিনতে হবে মনে হচ্ছে। আজকে একটা বিলেটেড স্পেশাল ডে সেলিব্রেট করার ইচ্ছা ছিল। সৌমিকে বলেছিলাম সকালবেলা রান্না করো না, বাইরে খেতে যাবো, বাট সেসব কিছুই হলো না। সকাল থেকে উঠে মানে সানডে বুঝতেই পারছো, তালে গলে কখন যে 12:30 একটা বেজে গেল বুঝতে পারলাম না। তো সায়াজিতে যাওয়ার ইচ্ছা ছিল, ভালো রেস্টুরেন্ট একটা আমাদের সামনেই আছে। তো ওখান থেকে আমরা ডাইরেক্ট চলে এলাম চিকেন স্যান্ডউইচ। আর কি বলবো বলো, যাই হোক এরপর থেকে আমি বুঝে গেছি যে যদি বাইরে খাওয়ার প্ল্যান করতে হয় রাত্রেবেলায় করতে হবে, সকালবেলা আমাদের দ্বারা হচ্ছে না। মানে একটা কখন বেজে যাচ্ছে সেটাই বুঝতে পারছি না। বাড়িতে বাবা মা ছিল যখন সব কিছু একটা রুটিনে ছিল, এখন একদম আবার হয়ে গেছে, ট্রেন আবার বেলাইন হয়ে গেছে। আর সেই স্বাদের জুতির কিন্তু খুবই বাজে অবস্থা। তো তোমাদেরকে দেখাই সেদিনকে কি হয়েছে। আসলাম বাড়িতে, এই যে ট্যাগগুলো লাগানো আছে 10 নাম্বার, এটাকে আমি জাস্ট খুলতে গেলাম, পুরো চামড়া সমেত চলে এলো হাতে। কি দুরবস্থা, কি দুরবস্থা। এখন আমি যাচ্ছি এটা দেখি যদি ওরা মানে তো যদি চেঞ্জ করা যায়, কারণ সবে কিনেছি আমি একদিনও পরিনি। পুরো দেখো লেদারটা উঠে গেছে। এটা লেদার যদিও নয়, এটা মনে হয় ফোমের না। হ্যাঁ যাই হোক, কিন্তু উঠে যাওয়া তো উচিত নয়। মানে আট মানে তাহলে তো রাস্তায় বেরোলে তো দুদিনে একদম ফর দ্য ফাইন। বুঝতে পারছো তো এটার ফিউচার কি হতে চলেছে, চেঞ্জ করে আসলেও কি হতে চলেছে, কিছু বলার নেই। চলো, বুচকুকে দেখো আজকে এখানটা সিট দেওয়া হয়েছিল, ছড়িয়ে ছিটিয়ে কি অবস্থা করেছে। আমি তোমাদের শুধু দেখাতে চাই আজকে কি লেভেলে হাওয়া দিচ্ছে, উড়িয়ে যাচ্ছে কিনা ভগবান জানে। হ্যাঁ সেটাই। হ্যাঁ, তোমাদেরকে আমি একটা কথা বলি, এখন তো যাচ্ছি আমরা এলপ্রো সিটি মল। তো আগের দিন যখন গেছিলাম আমার ব্যাগে গোপ্রো ছিল, সবসময় থাকে গোপ্রো ব্যাগে। তো বললো যে ক্যামেরা নিয়ে ঢোকা যাবে, এদিকে মোবাইল দিয়ে কিন্তু
কার মোবাইলে এখন ক্যামেরা থাকে না? সবার মোবাইলে ক্যামেরা আছে, সবাই ছবি তুলছে, সবাই সবকিছু বলে, ক্যামেরা নিয়ে ঢোকা যাবে না। আমি না উদ্ভট এই লজিকগুলো বুঝতে পারি না। বোঝাই গেল না আমরা কত শুটিং করেছি তোমরা দেখি, মানে শুট করা কিন্তু বারণ না, কিন্তু ক্যামেরা নিয়ে ঢোকা বারণ। মানে সবাই তো ওখানে ভিডিও করছে, মোবাইলে ছবি তুলছে, তো সেটা বারণ নয়। উদ্ভট। যাই হোক, আজকে আমি গোপ্রো নিয়ে যাচ্ছি না, আজকে আমি মোবাইল নিয়ে যাচ্ছি। আজকে সৌমি ব্যাগও নাই গেছে, সৌমি শিরুনিও নেই। আমি যাবো, তাড়াতাড়ি করে ফিরতে হবে। চলো তুমি আগে যাবো, চেঞ্জ করবো আর আসবো, কারণ বিকেলবেলা বাড়িতে না গেস্ট আসবে, তো তাই জন্য আর বেশি লেট করা যাবে না। জুতি চেঞ্জ করা হয়ে গেছে। প্রথমটা ভালোই গাইগুই করছিল, কিন্তু আমিও তো ছেড়ে দেওয়ার বান্দি নই, কারণ আমি একবারও পরিনি। ও বলছে এটা কোনো প্রবলেমই নয়, এরকম তো হতেই পারে। আমি আচ্ছা লেদার এরকম উঠে যাবে, এটা কোনো প্রবলেমই নয়। যাই হোক, চেঁচিয়ে মেচিয়ে আমি চেঞ্জ তো করেছি, কিন্তু বুঝলাম যে এটা কোয়ালিটি খুব খারাপ। না, ওর মানে লজিকটা ভালো ছিল। ও বলছে এটা আমার মানে ডিফেক্ট নয়, এটা হচ্ছে কি যখন ট্রান্সপোর্টে আসে তখন হয়ে যায়, মানে এটা ডিফেক্ট বলা যায় না। যাই হোক, বুঝতে পেরেছো তো? হ্যাঁ, চাটনিটা খেয়ে গেছি। জুতি দিয়ে জুতিয়ে দিয়েছে কিন্তু। না, আমার যেটা মনে হলো না, এই যে মলের ভেতরে ফ্লি মার্কেটগুলো আছে যেগুলো বসেছে, এগুলো না মানে পাতি আর কি, খুবই মানে পাতি, কিন্তু যেহেতু মলের ভেতর বসেছে দামটাও বেশি, আর আমার যেটা মনে হলো কোয়ালিটিও বাজে। মানে আমি ভালো মতন খেয়ে গেছি চাটি। জুতি পাল্টানোটা কিন্তু আমার কাছে খালি বাহানা ছিল। আমি আগের দিন যখন মলে এসেছিলাম এই বড় মোমোর কাউন্টারটা দেখে রেখেছিলাম, সেদিনকে তো খাইনি, কোল্ড কফি খেয়ে চলে গেছিলাম। আর আজকে কিন্তু হাতছাড়া করছিলাম, অর্ডার দেওয়া স্টার্ট হয়ে গেছে। এটা হচ্ছে নর্মাল চিকেন মোমো, আর এটা হচ্ছে শেজওয়ান মোমো। প্রথমে মনে হচ্ছে এইটা খেলে ভালো লাগতো, তাই না? শেজওয়ান একটু ঝাল ঝাল আছে, হ্যাঁ, বেটার টেস্ট। চলবে। আচ্ছা, অন ক্যামেরা তুমি এটা বলো, তোমাকে কে এটা ট্রিট দিয়েছে? হ্যাঁ, না না, বলতে লজ্জা নেই, যেদিনকে তুমি দাও আমি বুক ফুলিয়ে বলি আজকে সৌমি আমাকে ট্রিট দিবে। কলকাতার সেই টেস্ট আছে। বুচকুর জন্য স্পেশাল পাকা পটল নেওয়া হচ্ছে। মানে লোকে বেছে বেছে কচিগুলো নয়, আমি বেছে বেছে পাকাগুলো নিচ্ছি। তো এখন আমরা এসেছি রিলায়েন্স ফ্রেশে, টুকটাক কয়েকটা জিনিস নেওয়ার ছিল, নিয়ে নিয়েছি। আর দেখো, রাত্রিবেলার জন্য ভাবছি পনির বানাবো, তো ওটাও নেওয়া হয়ে গেছে। চেঞ্জ করে দেখো, এই জুতিটা নিয়েছি, জানি না কতদিন টিকবে, তবে এখনো অবধি ফ্রেশ আছে, দেখতে মোটামুটি সেম ওই ব্ল্যাক বেসের ওপরেই নিয়েছি। তো এই ব্যাপার। হ্যাঁ, তো আমরা না খুব বেশি আর ঘোরাঘুরি করিনি, তাড়াতাড়ি চলে এসেছি বাড়ি। 7টা বেজেছে, কারণ 7:30টার সময় অনেক গেস্ট আসবে। আসার পর তোমাদের সাথে আলাপ তো অবশ্যই করাবো। তো আমাদের এক রাউন্ড চা খাওয়া হয়ে গেল, তো সবাই আসলে আবার চাটা করা যাবে। আর আমাকে আজ রাত্রিবেলা রান্নাটাও করতে হবে, মানে সকালবেলা তো দেখলেই স্যান্ডউইচ দিয়ে চালিয়ে দিয়েছি, রাত্রিবেলা পনির এনেছি। সবাই চলে গেলে তারপরে পনিরের কিছু একটা বানাবো আর রুটি বানাবো, এই আপাতত প্ল্যান। Hello. Hello. Hi, Soumi. Hi, Saurabh. Hi, Saurabh. Hello. ঠিক আছে, কাকু চলে এসো। Good evening. Hi. বাহ, এটা তো আমার ফেভারিট, থ্যাংক ইউ। তোমার জন্য মানে চিন্তা করে কেনা হয়েছিল। দারুণ দারুণ, তুমি ভালো। এটা রিফ্রেশ লাগে মনটা। আমাদের কিন্তু সন্ধ্যাকালীন জমাটি আড্ডা জমে গেছে, মানে পুনে এসেছে এরকম একটা অ্যাটমসফিয়ার পাবো সেটা কিন্তু ভাবিনি। সত্যিই তাই, পুরো বাঙালি আড্ডা যাকে বলে সেই জিনিসটা আমার তো হচ্ছে। মনেই হচ্ছে না যে আমি পুনেতে 2 মাস এসেছি। এক্স্যাক্টলি, মনে হচ্ছে বহুদিন আছে। আসলে দাদা বৌদি সবাই এসছে আর কি। একটা দুর্গাপুজোর ইনভিটেশন পেলাম, মানে পুনেতে থেকে এতদিন আগে প্রথম দুর্গাপুজোর ইনভিটেশনটা পেয়ে গেলাম, মানে ভাবাই যাচ্ছে না। মানে আমাদের বাড়ির কাছেই আর কি ওয়াকারে পুজোটা হচ্ছে। আমাদের হলো বেঙ্গলি ওয়েলফেয়ার কমিটি অফ পুনে, আর ভেন্যুটা হচ্ছে ওয়াকাডে ভুমকার চক থেকে হিঞ্জাওয়াড়ি চক যাওয়ার যে রাস্তাটা আছে। আচ্ছা, আমি না লোকেশনটা শেয়ার করে দেবো। আমি জানি যে তোমরাও অনেকে আছো যে মানে কলকাতার পূজাটাকে মিস করো, কিন্তু কলকাতায় যেতে পারছো না। অনেকেই আছে পূজাতে, মানে কলকাতা যাচ্ছে আমি না, এখনই কমেন্ট পাই। হ্যাঁ এক্স্যাক্টলি, কমেন্ট তোমরা পাই। তো সেই জন্য লোকেশনটা শেয়ার করে দেবো, ম্যাপ লোকেশনটা শেয়ার করে দেবো ডেসক্রিপশন বক্সে। তোমরা কিন্তু যেতে পারো, আর এই কারণে আমি তোমাদেরকে বলবো যেতে পারো, কারণ মানে
আমি বললাম না আমি 2 মাস এসেছি, আমার মনেই হচ্ছে না যে আমি মানে নতুন এসেছি এখানে। দেখো সবাই এখানে বসে মানে জমাটি আড্ডা চলছে, আমি তো মানে প্রিভিলেজ মনে করছি নিজেকে যে এত তাড়াতাড়ি আমি মানে সবার সাথে আর কি মিলে গেছি। তো মেনলি পুজোর হর্তাকর্তা বিধাতারা কিন্তু এখানেই বসে আছে। কাকু হচ্ছে গিয়ে প্রেসিডেন্ট অ্যাসোসিয়েশনের, তাই তো? হ্যাঁ নমস্কার। যারা এই ব্লগটা দেখছেন তারা আশা করব যে সবাই আমাদের এই পুজোতে উপস্থিত থাকবেন। আর কি খাওয়া দাওয়া কিছু থাকছে না? বলো। ভোগের ব্যাপারটা সপ্তমী অষ্টমী নবমী 3 দিনই আমাদের ভোগের আয়োজন থাকবে। দুপুরবেলা সন্ধ্যাবেলা ফুড স্টলও থাকবে। যাবে নাকি? থেকে যাবো নাকি? এখানে এত ভালো পাওয়া যাচ্ছে একেবারে কি আর বলবো। সকাল থেকে সবাই এসো, পুজো দাও, অঞ্জলি দাও, ওখানে ব্রেকফাস্ট করো, তারপরে ভোগ খাও, বিকেলে কালচারাল ইভেন্ট আছে, কালচারাল ইভেন্ট এনজয় করে তারপর রাত্রিরে তো নানা রকমের খাবার, মানে পুরো দিনের প্যাকেজ একেবারে। মানে বাঙালিরা কিন্তু মানে যারা তোমরা আছো পুনেতে, কলকাতায় যেতে পারছো না তাদের জন্য কিন্তু একদম আইডিয়াল একদম কলকাতাকে মিস করবে না। দারুণ এন্টারটেইনিং হতে চলেছে। আমরা বিশাল গ্র্যান্ড একটা কিছু প্ল্যান করে রেখেছি। সবাই এসো, পার্টিসিপেট করো এবং দেখতে তো আসবেই। আচ্ছা, কারণ একটা ফোন নাম্বার আমি নিচে দিয়ে দেবো, তোমরা যদি পার্টিসিপেট করতে চাও কন্ট্যাক্ট করতে পারো। দেখো সবাই মিলে করলে কি হয় ব্যাপারটা কি বলতো, আমরা যেহেতু মনে হয় আর আমরা যেহেতু এতদিন এক্স্যাক্টলি বাইরে আছি বলে রিলেট করতে পারছি। এক্স্যাক্টলি তো গ্র্যান্ড কিছু হতে চলেছে, কি হবে দেখা যাক। তুমি কি তাহলে ক্যান্সেল করছো টিকিট? নাটক ফাটক করবো ভাবছি নাকি। খুব ভালো লাগলো সত্যি, মানে আমার খুব ভালো লাগলো যে তোমরা সবাই এসেছো। আর আমার এটা খুব খারাপ লাগছে, আমাদের এত ভালো লাগছে এখানে এসে, মনেই হচ্ছে না সৌরভ আর সৌমিকে মানে যে ওরা 100K ফলোয়ার একটা মানে খুব দারুণ আড্ডা চলেছে। সত্যি আমার খুব ভালো লাগছে যে আমরা মানে এত তাড়াতাড়ি সবার সাথে মিলে যেতে পেরেছি। এই স্পুন রেসটা কিন্তু কাজের বেশ সুবিধা করেছে, তো আমার খুবই পছন্দ হয়েছে। আর দেখো আজকে না আমি একদম শর্টে একটা পনির কড়াই টাইপের বানাচ্ছি। তো এখানে আমি মানে রাফলি চপ করেছি পেঁয়াজ, টমেটো, রসুন, আদা আর কাঁচা লঙ্কা। এর মধ্যেই আমি কিছুটা কাজু আর আলমন্ড অ্যাড করে দেবো। এবার এটা ভালো করে আমি একটু ফ্রাই করে নিচ্ছি, ঠান্ডা হলে ব্লেন্ড করে নেবো। আর এখানে দেখো আমি স্কেলড অনিয়ন আর ক্যাপসিকাম আগে থেকে ফ্রাই করে তুলে নিয়েছি। সবাই চলে যাওয়ার পর আমি নিজেকে একটু গুছিয়ে নিয়েছি, মানে রান্না বান্নাটা একটু এগোনো আছে। তো এটা এখন ঠান্ডা হোক, তারপরে ব্লেন্ড করব। তো 9টা যে কোথা দিয়ে বেজে গেল বোঝাই গেল না। আজকে খুব সুন্দর আড্ডা দেওয়া গেছে, তাই না? অনেকদিন পর। হ্যাঁ, অ্যাকচুয়ালি কি বলতো, আমরা না ভেবেই রেখেছিলাম যেহেতু আমরা এখানে ফ্ল্যাট নিয়েছি, সেটেল করব ভাবছি, তো আমরা ভেবে রেখেছিলাম যদি এরকম কোনো বেঙ্গলি গ্রুপের সাথে জয়েন হওয়া যায় তাহলে ভালোই হয়। ফেসবুকে সার্চ করছিলাম যে আমাদের আশেপাশে কি বেঙ্গলি কমিটি আছে, তো সেখান থেকেই জানতে পারি বেঙ্গলি ওয়েলফেয়ার কমিটি অফ পুনে। তারপরে সৌভিকদার সাথে মানে ফেসবুকে কথা হয়, তারপরে হোয়াটসঅ্যাপে একটু এদিক ওদিক কথা হয়, তারপরে জানতে পারি যে ওরা পুজো করছে। তারপরে এরকম নির্ঘণ্ট দিয়ে গেল আমাদের, কখন কি হবে তবে সব কিছু লেখা আছে। অষ্টমী পুষ্পাঞ্জলি 10:30। এবার সন্ধি পুজোটা খুব ভালো টাইমে পড়েছে, আমি দেখছিলাম মানে রাত্রি 11:30 থেকে 12টা, মানে অ্যাপ্রোপ্রিয়েট টাইম। আর সিঁদুর খেলা হচ্ছে 12:30 থেকে। তো তোমরাও অবশ্যই আসতে পারো পুজোর সময়, কারণ আমি জানি পুজোর সময় খুব লোনলি ফিল করি বাঙালিরা যারা কলকাতা যেতে পারছি না। মানে ঠিক আছে, দুর্গাপুজোয় হয়তো তোমরা কলকাতায় যাচ্ছ, এখানে শুধুমাত্র দুর্গাপুজো নয়, বিভিন্ন রকমের অকেশন হতেই থাকে। ওরা নাকি সরস্বতী পুজো করেছিল, বলছিল খুব বড় করে করেছিল। তো ঠিক আছে, দুর্গাপুজো তো আমরা বাড়ি যাচ্ছি, অন্য কোনো পুজোগুলো এখানে সেলিব্রেট করা যেতেই পারে। তো আমরা সৌভিকদাকে বললাম যে কালী পুজোটা করো, যদি কালী পুজোতে থাকি তাহলে এনজয় করা যাবে। না, খুব ভালো লাগলো সত্যি, ভীষণ আন্তরিক লাগলো। তো এই ব্যাপার, আজকে সন্ধ্যাটা দারুণ কেটেছে সত্যি। ফোড়নে অ্যাড করছি কসুরি মেথি আর শুকনো লঙ্কা আর কসুরি মেথির অ্যারোমাটা জাস্ট অসম। তো এর মধ্যে এবার ব্লেন্ড করে রাখা এই পেস্টটা অ্যাড করে দিচ্ছি। ড্রাই স্পাইসেস অ্যাড করে দিচ্ছি, হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করছি আর জিরে গুঁড়ো দেবো, আর দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। আর হ্যাঁ, যেটা ভুলে গেছিলাম দিতে সেটা হচ্ছে স্বাদ মতো নুন আর অল্প একটু মিষ্টি। মশলাটা কষতেই কিন্তু অ্যাড করে দিও। মশলার কালারটা দেখেই তো বুঝতে পারছো যে সুন্দর কিন্তু কষা হয়ে গেছে, আর অয়েলটাও দেখো রিলিজ করে গেছে। এই টাইমে আমি ঈষদুষ্ণ জল অ্যাড করছি।
একটু ফুটতে শুরু করলে ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটা অ্যাড করে দিচ্ছি। এই টাইমে মেন ইনগ্রেডিয়েন্টটাও কিন্তু অ্যাড করছি, মানে পনিরটাকে ফ্রাই করিনি, তোমরা চাইলে হালকাভাবে ফ্রাইও করে নিতে পারো। এবার এটা একটু লো ফ্লেমে কুক করব যাতে পনিরের স্মেলটা গ্রেভির মধ্যে ইনফিউজ হয়। তো কারা কারা এই রেসিপিটা ট্রাই করবে আমাকে জানিও, আর যারা যারা ট্রাই করবে ইনস্টাগ্রামে ছবি পাঠিও। আর লাস্টলি আমি এখানে একটু ক্রিম অ্যাড করব, তোমরা ওটা স্কিপ করে গরম মশলাও অ্যাড করে দিতে পারো অথবা কসুরি মেথিও অ্যাড করতে পারো, এটা তোমাদের পছন্দ মতো। এখানে এখন চলছে খেলা, আমি জাস্ট মিউট করে তোমাদের সাথে কথা বলছি। তো আমিও ফ্রেশ হয়ে গেছি আর রান্নাও হয়ে গেছে। তো আজকের মতো ব্লগটা এ পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, যারা নতুন আমাদের দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কালকের ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।